দুপুরের ভাত পাতে এরকম একটা সবজি থাকলে মনে হয় যে একটা বাঙালি খাবার খেলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লার রান্নাঘর। আজকে আমি বানাবো চাল ফুলকপি। ফুলকপিগুলো নুন হলুদ মাখিয়ে প্রথমে ফুলকপিগুলো ভেজে তুলব, তারপর ওই একই তেলে আলুগুলো ভেজে তুলে নেব। চাল দিয়ে অনেক কিছুই রান্না করা যায়। এটা একটা অন্য ধরনের রান্না, ফুলকপি দিয়ে গোবিন্দভোগের চাল, এক কথায় চাল ফুলকপি। তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো, দিয়ে চালগুলো দিয়ে দেবো। আগে থাকতে আমি চালগুলো ধুয়ে তুলে রেখেছিলাম। চালগুলো ফোড়নের সাথে ভালো করে ভেজে নেব। জারের মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা নিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। চালটা ফোড়নের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। পাত্রে 3 চামচ তেল নিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। কষিয়ে নিয়ে জিরে, ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজ, রসুন, আদার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা যায়। তারপরে এই মশলাগুলো দিয়ে দেব। দিয়ে এটাও পেঁয়াজ রসুনের সাথে ভালো করে কষিয়ে নেব। এটা আমার ভালোভাবে কষে গেছে। এবার 1 চামচ নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার আলু ফুলকপি আগে থাকতে যে ভেজে রেখেছেন সেটা দিয়ে ভালো করে আরেকবার নেড়ে চেড়ে দেবো। দিয়ে তারপরে ভাজা চাল, গোবিন্দভোগের চালটা যে ভেজে রেখেছিলাম সেটা এবার মিশিয়ে দেব। দিয়ে যে পরিমাণ চাল নিয়েছি, 1 কাপ চাল নিলে 2 কাপ জল দেব, সেই পরিমাণ মতো জল দিয়ে দেব। চালটা দিয়ে ভালো করে মশলার সাথে আলু ফুলকপির সাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা টমেটো কুচি দিয়ে দেবো। চালটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবজি মশলার সাথে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে একটু ঢেকে দেব, 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দিলে চালটা মশলার সাথে সবজির সাথে মিশে যাবে। চালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঢাকনা খুলে গুঁড়ো গরম মশলা 1 চামচ উপর দিয়ে ছড়িয়ে দেব। 1 চামচ ঘি। ঘিটা আর গুঁড়ো গরম মশলা ভালো করে চাল ফুলকপির মধ্যে মিশিয়ে দেব। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। ফুলকপি একদম রেডি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, করতে পারেন। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল।